নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে পটল সোয়াবিন কারি করে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে এখানে পটল আর আলু নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে সোয়াবিন দেব, তার জন্য অল্প কয়েকটা সোয়াবিন নিয়েছি। সেটা প্রথমে আগে কড়ার মধ্যে জল দিয়ে তার মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে সোয়াবিনগুলো সেদ্ধ করে নেব। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। সেই কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আলুটা খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিচ্ছি। আর সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে পটলগুলোকেও ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে নিরামিষ পটল সয়াবিন কারি খেতে গরম গরম রুটির সাথে বেশ ভালোই লাগে। পটলগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পটলগুলো তুলে রেখে দেব। এখানে আলু আর পটলটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আর সয়াবিনগুলো জল ঝরিয়ে সয়াবিনগুলোকে মধ্যিখান দিয়ে একটু ভেঙে নিয়েছি। সেই তেলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম, তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো যেহেতু অনেকগুলোটা বড় ছিল তাই জন্য একটু মধ্যিখান দিয়ে ভেঙে নিয়েছি, তাতে দেখতেও ভালো লাগবে। আর এদিকে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সি জারের মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে সোয়াবিনটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেব। সোয়াবিন আলু পটল সব ভাজা হয়ে গেছে, তুলে রেখেও দিয়েছি। আর কড়ার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ভেঙে আর একটা তেজপাতা ভেঙে দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আদা বাটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব, সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না নিচে লেগে যায়। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের অপেক্ষায় থাকবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার সামান্য জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার এর মধ্যে ভেজে রাখা পটল আলু আর সোয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি চিনি সামান্য পরিমাণে, যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে খেতে, তাই জন্য চিনিটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে এটাকে ফুটতে দেব। এইভাবে নিরামিষি পটল আর সোয়াবিন কারি খেতে খুবই ভালো লাগে। একবার তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার এটাকে 5 থেকে 6 মিনিট ফুটলেই হয়ে যাবে সয়াবিন আলু কারিটা। তো 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, এখানে পটল আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নাবিয়ে নেব। তার আগে এর মধ্যে উপর দিয়ে গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
আর তারপরে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে রেখে দেবো। দিয়ে চাপা দিয়ে 10 মিনিট এটা রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিয়েছি। এখানে পটল সয়াবিন কারি পুরো তৈরি হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন গিয়ে পৌঁছায়।